এস্টাবলিশ আরেকটা থিওরি করছি আমরা, এটা নিয়ে 3 নম্বর থিওরি হচ্ছে, থিওরি নাম্বার 3। এস্টাবলিশ ESPA BLISH establish the relation relation between between two system 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 of measurement MEASURE measurement of angle माने कि बुझले दिखे ताका एस्टाब्लिश माने प्रतिष्ठा करो, एस्टाब्लिश माने प्रतिष्ठा करो, रिलेशन माने संबंध সম্পর্ক, between মানে মধ্যে, দুজনের মধ্যে, between two system of measurement of angle কোন পরিমাপের পদ্ধতি, দুটো কোন পরিমাপের পদ্ধতি আছে তো, ওই দুটো কোন পরিমাপের মধ্যে সম্পর্ক নির্ণয় করো, যেমন সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক নির্ণয় করো, ওই রকম ব্যাপারটা। হ্যাঁ, এখানে ত্রিকোণমিতি না, এটা যে সেক্সাডেসিমাল আর যে সার্কুলার সিস্টেম, ওই দুটোর মধ্যে সম্পর্ক। লেট মনে কর এরকম একটা কোণ আছে, তাকার দাদা, এটা একটা অ্যাঙ্গেল, এই কোণটার পরিমাপ কত, ইন ডিগ্রিতে বলি, এই কোণটার পরিমাপ হচ্ছে ডি ডিগ্রি, এটা যদি রেডিয়ানে বলি তখন বলবো RC। একটা কোণেরই দুটো নাম দিচ্ছি, কোণের পরিমাণ একটাই আছে। লেট দ্য মেজারমেন্ট MEASURE let the measurement of an angle is D degree in degree, ডিগ্রিতে কোণটার মান কত, D ডিগ্রি, বা D ডিগ্রি ইন সেক্সাডেসিমাল সিস্টেম, এরকম ভাবে বললে বেশি ভালো হয়। লেট the measurement of an angle is D degree in sexagesimal GESIMAL decimal system and RC is radian in circular system, circular circular system, সার্কুলার সিস্টেমে ওটার মান কত, RC। বুঝতে করে ফেল, একটা কোণেরই ষষ্ঠিক পদ্ধতিতে মান নিচে D ডিগ্রি, আর দ্বিতীয় পদ্ধতিতে মান R রেডিয়ান RC। এদিকে তাকা, we know 1 degree equal to pi c by 180, 1 ডিগ্রি সমান পাই c বাই 180। এদিকে তাকা, মানে বর্গমূল করো, বর্গমূল করলে কত, 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে পাই c, পাই মানে 180 ডিগ্রি আর, তাহলে দুদিকে d দিয়ে গুণ করি, এদিকে d দিয়ে গুণ করো, d ইনটু 1 ডিগ্রি, আর এদিকে d দিয়ে গুণ করো, d ইনটু পাই c বাই 180, আর d ইনটু 1 ডিগ্রি মানে কত, টাকা ইনটু 50 মানে কি, টাকা ইনটু 50, 50 গুণন টাকা 50 টাকা, তাহলে এখানে d ইনটু 1 ডিগ্রি মানে d ডিগ্রি সমান d ইনটু পাই c বাই 180। সমর্থন দিয়ে দে এগেইন, আবার AGAIN again 1c equal to 180 ডিগ্রি বাই পাই, এটা কোনো সম্পর্ক আছে, বর্গমূল করো, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, তাহলে এটা তো লেখা যাবে। এবার দুদিকে কি দিয়ে গুণ করব, r দিয়ে গুণ করি, r ইনটু 1c, r ইনটু 180 বাই পাই, r ইনটু 1c বদলে অংশ কত লিখব, r রেডিয়ান RC সমান r ইনটু 180 বাই পাই। এই লাইনটা থেকে এই লাইনটা লিখবি, এই মাঝখানের লাইনটা লিখতে হবে, এটা বোঝানোর জন্য আমি করেছি, মাঝখানের লাইনটা করাটা দুর্বলতা হলো। given according to assumption A double C
ording according to our assumption ASAC I have considered CUNSIDERED I have considered মানে আমি বিবেচনা করেছি কি বিবেচনা করেছি B ডিগ্রি ইকুয়াল টু RC দেখ এখানে পড়ে দেখ এই বাক্যটা পড়ে দেখ একটা কোণেরই তো মাপ ডিগ্রি ডিগ্রিতে D ডিগ্রি ওটারই আবার রেডিয়ানে RC তাহলে আলাদা দুটো আলাদা মান কি হবে তা D ডিগ্রি হতে এটা বসাবো D ইনটু পাই সি বাই 180 আর এখানে কত R ইনটু 180 বাই পাই আচ্ছা এই যে পাই সি এই পাই সি এর মান কত b ইনটু 180 এই পাই সি মানে 180 ডিগ্রি এখানে ডিগ্রি আছে এটা পাই সি 180 ডিগ্রি বাই পাই এখানে ডিগ্রি আছে এখানে ডিগ্রি r ইনটু 180 ডিগ্রি বাই পাই 180 180 কেটে যাচ্ছে তাহলে d বাই 180 ইকুয়াল টু r বাই পাই এটাই সম্পর্ক d বাই 180 ইকুয়াল টু r বাই পাই যেটা বলছিলাম আমরা 1 ডিগ্রি সমান কত 60 মিনিট মিনিট কাকে বলবো 1 ডিগ্রি কোণকে সমান 60 ভাগে ভাগ করলে একটা ভাগ 1 মিনিট ক্লাস 10 এ পড়েছি বলে আমি ঝামেলায় যাইনি আবার 1 মিনিট মানে কত 60 সেকেন্ড ডবল ড্যাশ মানে সেকেন্ড 60 সেকেন্ড SECOND এটা যে 160 মিনিট MINUT মিনিট তাহলে 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট 1 ডিগ্রি ইকুয়াল টু 60 ইনটু 1 মিনিট 1 ডিগ্রি ইকুয়াল টু 60 ইনটু 60 সেকেন্ড 1 ডিগ্রি ইকুয়াল টু 3600 সেকেন্ড এগুলো আমাদের জানা আছে এটা করে নাও এরপর এটা প্রমাণ করে নিচ্ছি প্রুভ দ্যাট লাস্ট থিওরি প্রুভ দ্যাট S equal to R theta S equal to R theta prove that S এটাও ক্লাস 10 আমরা পড়ে এসেছি ক্লাস 10 এ ছিল এগুলো এদিকে তাকা মাথা চুকা prove that S equal to R theta R টা কি রেডিয়াস অফ দ্য সার্কেল theta টা কি measurement of the angle at the center by an arc of the circle মানে এটা একটা বৃত্ত আছে বৃত্ত এটা হচ্ছে সেন্টার ও এটা হচ্ছে OA এটা রেডিয়াস
তাহলে রেডিয়াসটা কি করবে, এইটুকুন করলো, এটা মানে ব্যাসার্ধ এবি। এই যে কোণটা তৈরি করলো সেটা হচ্ছে 1 রেডিয়ান। এখানে এসটা কি, এসটা হচ্ছে যে কোনো দৈর্ঘ্যের বৃত্তচাপ। বৃত্তচাপটা এইটুকুন হবে তার কোনো মান নেই, এই চাপটা বড় হতে পারে, এটা মনে করো গঠন ছোট হতে পারে, এখান থেকে আমি এতটা মনে করলাম, এটা মনে করো পি যে কোনো একটা বিন্দু। এবার এদের যদি যোগ করে নিই, এই কোণটা হচ্ছে কত, থিটা রেডিয়ান। আর এই এ থেকে পি পর্যন্ত বৃত্তচাপের দৈর্ঘ্য কত, এটা হচ্ছে এস। এসটা হতে এস হচ্ছে এ থেকে পি পর্যন্ত বৃত্তচাপের দৈর্ঘ্য, এদিকে মনে, এ থেকে পি পর্যন্ত বৃত্তচাপের দৈর্ঘ্যটা হচ্ছে এস। আর এই চাপটা যে কোণগুলো ছুটেছে থিটা রেডিয়ান। আগে বোঝে ব্যাপারটা কি করছি। লেট ও ইজ দি সেন্টার, O is the center of a circle. O is the center of a circle of radius r. O is the center of a circle of radius r, and arc AB সমান r. Now let arc Now let ARC, arc AP equal to S, comma, makes an angle theta C at O. ধরি এখন ওই AP যে চাপটা আছে arc AP যার দৈর্ঘ্য S, makes an angle theta C at O. এপি চাপটা কেন্দ্রে থিটা কোণ তৈরি করে, থিটা রেডিয়ান কোণ তৈরি করে। We know that, আমরা কি জানি, অ্যাঙ্গেল makes at the center, angle makes at the center of a circle is proportional to the, we know that আমরা জানি angle makes at the center of a circle by an arc, by an arc, ARC, by an arc, একটা বৃত্তচাপ is proportional to the length, LENGTH, length of the arc. এই সেন্টেন্সটা মুখস্থ করে নিতে হবে। আমরা জানি যে অ্যাঙ্গেল মেক্স এট দ্য সেন্টার, কেন্দ্রে উৎপন্ন কোণ, অফ এ সার্কেল, বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ, বাই এন আর্ক, একটা বৃত্তচাপ দ্বারা, ইজ প্রপোর্শনাল টু দ্য লেন্থ অফ দি আর্ক, বৃত্তচাপের দৈর্ঘ্যের সমানুপাতিক। প্রপোর্শনাল মানে সমানুপাতিক। তাহলে এবারে কি হবে, এখানে আর্ক এপি বাই আর্ক এবি ইকুয়াল টু কত হবে, থিটা সি বাই 1c লিখলে ভুল করব? এপি চাপটা কেন্দ্রে থিটা রেডিয়ান কোণ তৈরি করে, আর এবি চাপটা কেন্দ্রে 1 রেডিয়ান কোণ তৈরি করে। এখানে এপি চাপের দৈর্ঘ্য কত, এস, এ থেকে পি পর্যন্ত এস, তাই ধরেছি এখানে, এই যে এখানে দেখ, আর এবি চাপের দৈর্ঘ্য কত, আর থিটা বাই 1, সি সি উপরে যে বাদ দিয়ে দিলাম, উপর নিচে সি সি ছিল বাদ, এবার বজ্রগুণ করলে কত হবে, এস সমান আর থিটা। বুঝলাম না বল, সেটা তো এইতে আছে কত নম্বর কোশ্চেন, পেজ নম্বর কত, পেজ নাম্বার হ্যাঁ হ্যাঁ পেজ নাম্বার 95, একের দাগের এসএন দে, এক নম্বর কি আছে, radian is a, কনস্ট্যান্ট অ্যাঙ্গেল, এখানে অপশন দিয়েছে ফান্ডামেন্টাল ইউনিট অফ অ্যাঙ্গেল, সেকশন ইজ দ্য রাইট অ্যাঙ্গেল। প্রদীপ ওটা কি ও
তোমার রেডিয়ান RADIAN রেডিয়ান ইজ এ কি দেওয়া আছে ফার্স্ট এটা আছে ফান্ডামেন্টাল ইউনিট অফ অ্যাঙ্গেল ইউনিট অফ অ্যাঙ্গেল মানে মৌলিক একক। তারপর হ্যাঁ সেক্সাগেসিমাল ইউনিট না হবে না, তারপর রাইট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল হবে না, তাহলে প্রথমটা হবে ফান্ডামেন্টাল যেটা আছে মৌলিক। ধ্রুবক কোণ আর কি, ধ্রুবক ও মৌলিক ফান্ডামেন্টাল। তাহলে এই অপশনটা কি আছে ফান্ডামেন্টাল FUNDA ফান্ডামেন্টাল FUNDA MENTAL ফান্ডামেন্টাল ইউনিট হ্যাঁ ইউনিট অফ অ্যাঙ্গেল ইউনিট অফ অ্যাঙ্গেল। ফান্ডামেন্টাল মানে মৌলিক, মৌলিক মানে এখানে কনস্ট্যান্ট, অন্যগুলো হচ্ছে না তো। অন্য অপশন কোনটা আছে রাইট অ্যাঙ্গেল হবে না, সেক্সাগেসিমাল হবে না, সেক্সাগেসিমাল মানে বৃত্তীয় পদ্ধতি, সরি ষষ্ঠিক পদ্ধতি, সেক্সাগেসিমাল মানে ষষ্ঠিক, ওটা মানে ডিগ্রির ব্যাপার, তাহলে এটাই হবে। নেক্সট 2 নম্বরে কি আছে If the angles of a right angle the angle between two hands of the clock at 3 p.m. অ্যাঙ্গেল between two বিটুইন টু hands হ্যান্ডস। of the clock at 3 p.m. এখানে একটা ক্লক আছে, এখানে বেলা 12টা বাজে আর এখানে 3টে বাজে, তাহলে এখানে তোমার কি মিনিটের কাটা আর এখানে ঘন্টার কাটাটা এরকম, এই তো অ্যাঙ্গেল বিটুইন টু হ্যান্ডস, তাহলে কত 90 ডিগ্রি কোণ হবে 90 ডিগ্রি। এখানে অপশনে কি আছে অপশনে একটা আছে ফার্স্ট এটা পাই রেডিয়ান হ্যাঁ পাই রেডিয়ান রয়েছে ফার্স্ট পাই রেডিয়ান হবে না, তারপর আছে পাই রেডিয়ান পাই রেডিয়ান বাই 2 ওটা হবে, পাই রেডিয়ান বাই 2 মানে 90 ডিগ্রি, তাহলে পাই রেডিয়ান বাই 2 বি অপশনটা হবে পাই রেডিয়ান বাই 2। নেক্সট 3 নম্বরটা কি আছে if the angles of a right তোদের বই কি হলো, কারো কোনো বই নেই? or in AP একটা বই 4 জন নাকি? smallest angle বইটা তো আমার এখান থেকে নিল, হ্যাঁ তো মোবাইলে ফটো তুলে না তো অন্তত চট করে। আগে তো মেরা বই এনেছে হয়তো নেক্সট তারপরে 3 নম্বরে if the angles of a right angle triangle are in AP then the smallest angle is স্মলেস্ট অ্যাঙ্গেল। এবার এপি কথাটা তোরা এরা কখনো পড়িসনি, এটা একটুখানি পড়িয়ে নিতে হলে ভালো হয়। এদিকে দেখ 3 নাম্বারস, এখানে আমি 3টা সংখ্যা লিখছি, মনে করো 4 7 আর 10। These 3 numbers are in AP। দেখো এই দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যার যে ডিফারেন্স করি কত বেরোবে, তৃতীয় থেকে দ্বিতীয় ডিফারেন্স কত বেরোবে 3। অথবা এই প্রান্ত দুটির যোগফল দেখ 2 গুণের মাঝেটা হচ্ছে কিনা, প্রান্ত দুটির যোগফল 2 গুণন এরকম হলো, সেটাকে বলে এপিভুক্ত। মানে ইফ আর এরকম আছে না এটাই আছে এরকম আর আছে না এটাই শুধু আছে এপি অ্যারিথমেটিক প্রোগ্রেশন নিয়ে তোর অন্তত 30টা অঙ্ক করতে হবে, 30-40টা অঙ্ক করতে হবে। আমি এপিটা শুধু একটুখানি ধারণা দিচ্ছি। এপি মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, এপি এপি মানে হচ্ছে অ্যারিথ ARITH অ্যারিথমেটিক MATIC অ্যারিথমেটিক প্রোগ্রেশন PROGRESSION। এটা মানে সমান্তর প্রগতি, সমান্তর প্রগতি। সমান্তর মানে সমান অন্তর, সমান অন্তর, ডিফারেন্স গুলো সমান। দ্বিতীয়র সঙ্গে প্রথমে যার ডিফারেন্স, তৃতীয়ের সঙ্গে দ্বিতীয় ডিফারেন্সও তাই আছে। A progression PROGRESSION a progression বা এখানে progression না বলে a collection of number বলে, a collection COLLECTION a collection of numbers 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 is said to be
in AP সংগৃহীত একগুচ্ছ নাম্বার সংখ্যা বলা হবে এপিতে আছে। একগুচ্ছ সংখ্যাকে সংগ্রহ করে একগুচ্ছ সংখ্যাকে বলা হবে এপিতে আছে। if difference if difference 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 between DETWWN difference between any number and difference between any number with its just preceding number PRECEDING preceding number is constant. কি বললাম? A collection of numbers, collection মানে সংগৃহীত নাম্বারের গুচ্ছ is said to be in AP তে আছে, সমান্তর প্রকৃতিতে আছে। মোবাইল রাখ। if যদি difference between any number and difference between any number and with its just preceding number এবং ঠিক তার আগের নম্বরের বিয়োগফল is constant সবসময় ধ্রুবক হয়। মানে 4 7 10 13 মনে করো এখানে 16 আর in AP এরা AP তে আছে। এই সংখ্যাগুলো কিসে আছে? AP তে আছে। if A, B, C are in AP then তাহলে কি হবে? 2B equal to A plus C or B minus A equal to C minus B. If A, B, C are in AP then এই দুই গুণন মাঝেরটা সমান প্রান্ত দুটির যোগফল। এখানে একটা কথা মুখস্থ রাখবো, if three numbers be in AP যদি তিনটি সংখ্যা AP তে থাকে then we consider CONSIDER then we consider the numbers will be A minus B, A and A plus B. If three numbers যদি তিনটি সংখ্যা be in AP ভুক্ত হয়, সমান্তর প্রকৃতি থাকে, then we consider তাহলে আমরা বিবেচনা করব, ধরে নেব numbers will be নাম্বারগুলো হবে A minus B, A এবং A plus B। দেখ এরকম যদি নাম্বারগুলো ধরি, দেখো এই দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করলে কত? A minus of plus B এটা D হলো। ওই যে আমি তৃতীয়টা থেকে দ্বিতীয়টা বিয়োগ করি, এখানেও D হবে। তিনটি নম্বর যদি AP তে থাকে, বারবার মোবাইলটা হাত দিচ্ছিস কেন? মোবাইলটাতে কি অন করা আছে এখন? 3 নম্বরের কোশ্চেন দাদা কোন ছিল? If the angle of a right angle triangle If the angle of a right angle triangle are in AP, find the least angle, smallest angle in radian নাকি? এদিকে দেখা। 3 angles of a right angle triangle are in AP. ধর এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে এই কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রিকে এভাবে লিখতে পারি পাই সি বাই 2 লিখতে পারি।
হ্যাঁ, এই কোণটাকে ধর আমি লিখলাম 60 ডিগ্রি। 60 ডিগ্রি কিভাবে লেখা যাবে? পাই সি বাই 3 লেখা যাবে। এই কোণটা কত লেখা যাবে? এটা 30 ডিগ্রি। 30 ডিগ্রি লেখা যাবে পাই সি বাই 6। দেখো এই তিনটা কোণ এপিতে আছে কিনা? দ্বিতীয় মাঝে এটা মাঝের কোণ তো 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। মাঝের কোণটা দ্বিগুণ করলে পরে ওই দুটো যোগ হচ্ছে না? হ্যাঁ। মানে এখানে তো লিস্ট কোণ এটা হবে। এখানে অপশনটা যে পাই 6 পাই সি বাই 6 এটা অ্যান্সার হবে এখানে। এটা কত নম্বর আছে? হ্যাঁ, অপশন ডি। ডি অপশনের মধ্যে আছে। এবার পরীক্ষার হলে আমার মনে কর এগুলো তো মনে নেই, এদিকে তাকা। এটা আমার মাঝের ক্ষুদ্রতম কোণটা পাই সি বাই 6 হবে, এটা মনে পড়ছে না। তাহলে কিভাবে আমরা করবো? ওখানে এইভাবে করবো। Let according to problem ATP according to problem প্রশ্নানুসারে let the angles of a right angle RIGHT right angle triangle TRIANGLE are according to problem প্রশ্নানুসারে। according to problem মানে ATP মানে according to problem প্রশ্নানুসারে। let মানে ধরি, according to problem প্রশ্নানুসারে কি করছি? let মানে ধরি the angles of right angle triangle are তোর a minus b, a and a plus b। অ্যাঙ্গেলস আর ইন এবি বলেছে, এরকম ধরলাম। অতএব a মাইনাস b প্লাস a প্লাস b এই তিনটে কোণ যোগ করলে কত হওয়া উচিত? এটা কি না ডিটা কেটে যাবে, ডিটা কেটে যাবে। এই তিনটে কোণ যোগ করলে তো পাই সি হবে 180 ডিগ্রি। তার মানে a এর মানটা কত হবে? পাই সি বাই 3 হবে। পাই সি বাই কত? মাঝের কোণটা হচ্ছে পাই সি বাই 3। here a plus d কত হবে? এটা হচ্ছে পাই সি বাই 2 হবে। এটা তো এইটাই তো বড় কোণ, আর সমকোণ ত্রিভুজ বলেছে তো, সমকোণ ত্রিভুজ এই কোণটাই বড়। এবার এখানে a এর মান কত? পাই সি বাই 3, এটা d পাই সি বাই 2, d মানে কত? পাই সি বাই 2 মাইনাস পাই সি বাই 3। d এর মান হবে কত? 6 লসক, হ্যাঁ 6 কে 2 দিয়ে ভাগ করব 3, 3 পাই সি 2 পাই সি পাই সি বাই 6 পাই সি বাই 6। আমার একটা ক্ষুদ্রতম কোণটা জানতে চাইছি তো, ক্ষুদ্রতম কোণটা কোনটা হবে? ওইটাই তো পাই সি বাই a মাইনাস d টা হচ্ছে ক্ষুদ্রতম কোণ, a মাইনাস d এটা হচ্ছে ক্ষুদ্রতম কোণ। এই যে a মাইনাস d টা, এই যে এটা হচ্ছে সবচেয়ে ছোট কোণ, লিস্ট অ্যাঙ্গেল। least angle is a minus d। a মানে হচ্ছে কত? পাই বাই 3 আর d মানে কত? পাই সি বাই 6 লসাগু 6 2 পাই সি মাইনাস পাই সি সমান পাই সি বাই 6। এত কিছু করতে হবে না, এটাকে এমনি একবারে অবজেক্টিভের অঙ্ক তো, কারণ ওটা 30 ডিগ্রি কোণই হবে। ক্ষুদ্রতম কোণটা 30, 30 60 90, তাহলে এপিতে হয়ে গেল। আর কি করে হলো তার ক্যালকুলেশন এটা হলো। নেক্সট 4 নম্বর আমাদের কি আছে? 4 নম্বর degree measure of radian measure of angle minus 3 radian ডিগ্রি মেজার, তারপরে of radian measure of angle minus 3 radian
মাইনাস 3 রেডিয়ান, তারপর Keys, the option is একবারে দেখি the degree measure of a radian measure of an angle is minus 3 to the power c আছে is না আচ্ছা ক্লোজার ভিডিওতে হ্যাঁ face TV হয়ে গেছে। আচ্ছা এখানে দেখ উই নো এদিকে তাকাও তোমার 1 রেডিয়ান সমান আমরা কত জানি 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই পাই 180 ডিগ্রি বাই পাই, তাহলে মাইনাস 3 গুণন পাই সি, তাহলে মাইনাস 3 গুণন 180 ডিগ্রি বাই পাই মানে 22/7, তাহলে মাইনাস 3 রেডিয়ান মাইনাস 3 ইন্টু 1 সি মানে মাইনাস 3 টু দি পাওয়ার সি আর কি, মাইনাস 3 রেডিয়ান। এখানে কত হবে মাইনাস 354 গুণন 7 বাই 2 দিয়ে কাটে এটাকে 11 আর 2 গুণ 4 7 270 মাইনাস 3 540 হবে এই না না 7 7 49 14 18 বাই 11 সামনে মাইনাস চিহ্ন আছে, ভাগ করে দাও 11 কে 11 নিজেরা কর 7 11 77 ওইখানে একটা সোফা মনে হচ্ছে আমার তাই 11 কে 11 হ্যাঁ সত্যি এটা হয়ে গেছে কি এটা ডিগ্রি। বাড়িতে কোনো পেটাই এবার যে এখানে যে ডিগ্রি অবশিষ্ট রইলো এটা তো ডিগ্রিতে আছে, এটাকে কত কি করবো 60 দিয়ে গুণ করে দেব 6 9 54, এটা মিনিট হয়ে গেল, আবার 11 দিয়ে ভাগ করবো আর 4 11 44 আমার 11 99, আর কি বালি এটা কত আছে এটা এরকম আসবে না আর মাইনাস 171 ডিগ্রি 49 মিনিট আর 5 সেকেন্ড আছে 5 সেকেন্ড আছে, অপশন দুটোতে আছে এখানে 1 মিনিটে 10 দিয়ে গুণ করে 60 দিয়ে গুণ করবো, হ্যাঁ তাই হচ্ছে, আরেকটা আছে হ্যাঁ এটাই হবে 60 সেকেন্ড মানে 5 11 55 11 দিয়ে ভাগ করবো 5 হয়ে যাবে, এটা 5 সেকেন্ড, এটা স্যার কোশ্চেন নাম্বার 5 নম্বর কোশ্চেন 6 নম্বরটা 6 নম্বরে কি বলেছে if the earth and circle radius সাবস্টেন্স এন্ড অ্যাঙ্গেল 2/3 radius and if 2/3 মানে এটা 2/3 এত রেডিয়ান কোণ তৈরি করেছে at its center at its center then the length of the arc will be length of the arc এই আর্কের লেন্থ বার করতে বলেছে, আর এই রেডিয়াসটা কত আছে radius is 60 centimeter হ্যাঁ 60 centimeter 60 সেন্টিমিটার। এদিকে দেখো ওই আর্কটা দৈর্ঘ্য বার করতে বলেছে, আমরা তো এই সূত্রটা জানি we know s equal to r theta জানি তো, এখানে s টাই বার করতে হবে, তাহলে s সমান r মানে কত 60 সেন্টিমিটার আর থিটার মান কত 2/3, তাহলে কাটাকুটি করে কি দাঁড়াবে 40 সেন্টিমিটার 40 সেন্টিমিটার, এটাই आंसर লেন্থ অফ দি আর্ক। এটা অপশনটা 40 এর অপশন গেলে a হ্যাঁ a option a এ এবার ভিএসসি কি দেখো ভিএসসি কি আছে first এটা আছে express the following angles in terms of a right angle express the following angles in terms of right angle 90 ডিগ্রি কোণের সাপেক্ষে বের করতে বলছে, first এটা আছে 60 degree 60 ডিগ্রি কোণটাকে 90 ডিগ্রি কোণের সাপেক্ষে বার করতে বলছে, তা 60 ডিগ্রি অ্যাঙ্গেল মানে কি তোমার দেখো এই
180 ডিগ্রি বাই 3 ডিগ্রি কি ভুল করবো? এদিকে দেখ 60 ডিগ্রি মানে 180 ডিগ্রি বাই 3 লিখলে ভুল করলাম। 180 ডিগ্রি মানে কি? এটাকে পাই সি বাই 3 লিখে দিই, তাতে 90 ডিগ্রি করে স্পিডটা হলো না তো। এবার যদি আরেকটা কাজ করি, আমি যদি 2/3 ইন্টু পাই সি বাই 2 করি, ভুল করলাম। তার মানে 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা কত? 60 অ্যাঙ্গেল হচ্ছে পাই সি বাই 2 ইন্টু 2/3, মানে 60 ডিগ্রি হচ্ছে 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 2/3 টাইমস of 2/3 times of 90 degree বা right angle, 2/3 times of right angle, RIGHT, right angle। দেখ এটা উত্তর হবে। মানবো? পরের 2 নম্বরটা কি আছে? এটা তো 1 নম্বর হলো, একের দাগের 1 নম্বর নাকি? আরে না, দুইটা তিন নম্বর 2/3 2 নম্বর শুধু দুইটা, একের 2, না, একের 2 একের 2 নম্বর। হ্যাঁ, 2/3 রেডিয়ান 2π/3 রেডিয়ান মানে ব্র্যাকেট করে উপরে 2π/3 রেডিয়ান। কাউন্টটা বন্ধ করো। 2π/3 রেডিয়ান, এটা তো 90 ডিগ্রি কোণে স্পিডটা বার করতে বলছে। অবশ্যই তাহলে 4/3 পাই রেডিয়ান বাই 2 করে দেই। এই 2 কে 4 করলে আমি কি 2 তে ভাগ করব তো? এই 2 কে 4 যখনই করব তখন কি 2 তে ভাগ করব না? তাহলে পাই রেডিয়ান বাই 2 মানে কত? পাই রেডিয়ান বাই 2 মানে তো পাই রেডিয়ান মানে 180, তাকে 2 দিয়ে ভাগ, তখন 9 ডিগ্রি হয়ে গেল। তাহলে এটা কত হচ্ছে? অতএব 2 পাই রেডিয়ান বাই 3 ইকুয়াল টু তোমার 4/3 টাইমস অফ রাইট অ্যাঙ্গেল। 90 ডিগ্রি 3/4 গুণ, টাইমস মানে গুণ আর কি। পাই রেডিয়ান বাই 2 মানে কি? পাই সি, রেডিয়ান মানে সি, তাহলে পাই সি বাই 2 মানে 90 ডিগ্রি। অসুবিধা লাগছে? অল্প লাগছে? নেক্সট, তোর লাগছে? না নেক্সট, একে থেকে 3 নম্বর আছে, না না দুইটা এবার আর 2 নম্বরে কি আছে? এক্সপ্রেস ইন হেক্সাডেসিমাল সিস্টেম এক্সপ্রেস ইন হেক্সাডেসিমাল সিস্টেম মানে ষষ্ঠী পদ্ধতিতে মান বের করো। কি আছে? ফার্স্ট এটা আছে 4π/9 রেডিয়ান 4π/9 রেডিয়ান। 4 ইনটু পাই রেডিয়ান মানে কত অংশ? দেয়া আওয়াজ 180। পাই রেডিয়ান মানে কোনো কাটাকাটি হবে না, 4/72 300, আরে কাট 9 দিয়ে তো কাটাকাটি হবে। মিটেই গেল 80 ডিগ্রি উত্তর। এটাই ফিনিশ। তারপরে তারপরটা আছে 3.2/3 রেডিয়ান 3.2/3 হ্যাঁ এত রেডিয়ান। সাইন রয়েছে ও ঠিক আছে, এটা আছে বাস 3.2/3 সি দেওয়া আছে। এটাকে ষষ্ঠী পদ্ধতি বের করতে হবে। কি করে করবি? ওই নো 1c ইকুয়াল টু কত? 180 ডিগ্রি বাই পাই। 1c ইকুয়াল টু তাহলে 3.2/3 এত রেডিয়ান ইকুয়াল টু 3 3 9 3.2/3 ইনটু 180 ডিগ্রি বাই পাই মানে 22/7 বসিয়ে দেব। তাহলে 3 3 9 10 11 11/3 7/22 ইনটু 180 ডিগ্রি। হ্যাঁ, এটা দিলে কাটলাম 2, 2 এর সঙ্গে এটা কাটি 90, 90 এর সঙ্গে 3 কাটি 30, তাহলে কত হচ্ছে? 210 ডিগ্রি। বোঝা গেছে? নিজেরা পূর্ব রকম অঙ্ক কিছু